পৌষ পার্বণে এই পিঠের মরশুমে বাড়িতে একদম অল্প উপকরণে আর ঝটপট সহজে বানিয়ে নিন এই ভাপা পিঠে। গরম গরম এই ভাপা পিঠে নলিন গুড় অথবা বিনা গুড়েও নর্মালি শুধু কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা দেখে নিই বাড়িতে কি করে এই সহজ সরল পিঠাটি বানিয়ে নেবেন। এই পিঠাটা বানানো খুব সহজ। এর জন্য লাগবে চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে সামান্য 1/4 টিস্পুন একটু নুন দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। নুনটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেব জল। নর্মাল ঘরের টেম্পারেচারের জলই দিচ্ছি, কিন্তু জলটা 1 কাপ জল নিয়েছি। আর জলটা কিন্তু পুরো দিচ্ছি না, আপনাদের একটুখানি বুঝে জলটা দিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম মুঠো করলে যখন চালটা এরকম মুঠোর মধ্যে দলা হয়ে যাবে, সেই কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। অনেক কিন্তু জল দিয়ে পুরো মাখা করে দিলে কিন্তু হবে না। তো আমি 1 কাপ জল নেওয়া সত্ত্বেও আমার 1/2 কাপেরও কম জল লাগছে। দেখুন, যেহেতু নুন দেওয়া আছে, খুব সহজেই কিন্তু চালটা ময়েস্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য হচ্ছে চালটার মধ্যে ময়েশ্চারটাকে ধরে রাখা। তো তার জন্য দেখুন এইভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে এরকম মুঠো করলে যখন হাতে দলা হয়ে যাবে, ঠিক ওই স্টেজ অবধি এটাকে জল দেবো। এখনও কিন্তু 1/2 কাপ জল রয়ে গেছে, 1/2 কাপেই হয়ে গেছে। এবার এই চালটা পরিমাণ আর জলের উপর ডিপেন্ড করছে। আমার যখন 3 কাপের মতো চাল ছিল, সেই 3 কাপ চালের ক্ষেত্রে আমার 1/2 কাপ জলেই কিন্তু হয়ে গেছে। আমার ছোটো কাপের 3 কাপ। তো আপনারা চাল যতটুকু চাল নেবেন সেই পরিমাণে কিন্তু উপর এই জলটা নির্ভর করছে। অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবেন। যখন মুঠো করলে একটা দলার মতো হয়ে যাবে মনে করছেন, কিন্তু আবার এরকম করে হাত দিয়ে মুড়ালে গুঁড়ো হয়ে যাচ্ছে, ঠিক ওই স্টেজ অবধি জলটা দেবেন। তারপরে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে চালটাকে একটুখানি চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর দেখবেন চালটা এরকম করে সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, কিন্তু ময়েশ্চারটা কিন্তু এর মধ্যে বজায় থাকবে। তো আমি চালটাকে পুরো একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি। এই চেলে নেওয়াটা কিন্তু অবশ্যই মাস্ট, নাহলে কিন্তু যেহেতু জল দেওয়া হয়েছে দলা হয়ে থাকবে, পিঠেটা কিন্তু ভালো হবে না। তো এবার আমি এটাকে পিঠে বানাবার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটি। এই বাটির মধ্যে প্রথমে একটু চাল দিয়ে দিচ্ছি, চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটুখানি কোকোনাট বাড়িতে নারকেল কোড়ানো ছিল সেই নারকেল কোড়ানো, আর দিয়ে দিচ্ছি একটু গুড়। পাটালি গুড়টাকে আমি একটু গ্রেটারের মধ্যে ঘষে নিয়েছি, তাতে আমার দিতে সুবিধা হচ্ছে। তো আপনারা কিন্তু চাইলে এটাকে গুঁড়ো করে নিতে পারেন, তবে পাটালি গুড় দিয়ে করলেই কিন্তু এটা বেশি ভালো লাগে। আমি 2টো লেয়ার দিচ্ছি, বাটিটা বড় ছিল সেই অনুযায়ী। তো এখানে প্রথম লেয়ারটা দেওয়া হয়ে গেছে। তারপরে একটুখানি চালের গুঁড়ো, একটু গুড় দিয়ে আবার একটুখানি এরকম চালের গুঁড়ো দিয়ে আপনারা দেখুন ঠিক এইভাবে 2টো লেয়ারে আমি গুড় আর নারকেল দিয়ে চাল দিয়ে এভাবে এই জিনিসটাকে সিল করে দিলাম। দিয়ে তারপর লাস্ট চালের লেয়ারটা দেওয়ার পরে এটাকে হাত দিয়ে একটু চেপে দিতে হবে ভালো করে। তারপরে একটা ময়েশ্চার কাপড় নিতে হবে, ভেজা কাপড়, ভালো করে জল ঝরিয়ে, আধা ভেজা, খুব ভেজা না, কিন্তু ভালো করে জলটাকে ঝরিয়ে একটু ঝেড়ে নেবেন কাপড়টা। সেই এরকম একটা ময়েশ্চার কাপড় দিয়ে এটাকে ভালো করে এরকম করে বাটি দিয়ে বেঁধে নিচ্ছি। নিয়ে অপর দিকে জল একটু ফুটিয়ে নিয়েছি আমি। দিয়ে এটা আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন, হাঁড়ির মধ্যে কাপড় দিয়ে তার উপরেও এইভাবে দিতে পারেন, অথবা এরকম বাড়িতে যদি কোনো বড় ছাঁকনি থাকে সেটাতে দিতে পারেন, অথবা যদি আপনাদের বাড়িতে মোমো মেকার থাকে সেটার মধ্যেও কিন্তু করতে পারেন। প্রসেসটা কিন্তু সেম হবে। এবার এই বাটিটাকে আলতো করে তুলে নিচ্ছি, নিয়ে এইভাবেই যাতে ভেঙে না যায় জিনিসটা, যেহেতু গুঁড়ো চাল দিয়ে করা, কাপড়টা কিন্তু অবশ্যই রাখছি। রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই ফ্লেমে, তা না 2 মিনিট একটুখানি ফুটিয়ে নেব, স্টিম দিয়ে নেব। জলটা ফুটবে, 2 মিনিট অবধি অপেক্ষা করবেন। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে, খুব গরম থাকবে, খুব সাবধানে ধরবেন, যাতে হাত না পুড়ে যায়, খুবই গরম থাকবে। আস্তে আস্তে করে কাপড়টা এরকম করে খুলে নেবেন, খুলে চেক করে নেবেন জিনিসটা হয়েছে কিনা। আপনারা বুঝতেই পারবেন অনেকটা ইডলির মতো হবে দেখতে। দেখুন পিঠাটা কিন্তু হয়ে গেছে। এত গরম আমি ধরতে পারছি না, আপনাদেরকে দেখাচ্ছি থালার মধ্যে ট্রান্সফার করে। আপনারাও ঠিক এইভাবেই চেষ্টা করবেন করার, নাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অত্যাধিক গরম থাকে। গরম অবস্থায় কখনোই এইভাবে ভাঙতে যাবেন না, গরম ভাপে কিন্তু হাতে ফোসকা পড়ে যেতে পারে। এরকম করে আরও 2-1টা পিঠে সেমভাবে বানিয়ে নিচ্ছি। সবকটা পিঠে বানানো দেখালাম না, ওই সেম প্রসেসে এরকম করে 2-3টে পিঠে আস্তে আস্তে করে বাড়িয়ে দেবো। যদি আপনাদের বড় ছাঁকনি থাকে তাহলে একবারে কিন্তু 2-3টে কাপড়ে এরকম করে ছোটো ছোটো বাটি মুড়িয়ে কাপড় এরকম করে 2-3টে একসাথেও করতে পারেন। আমার ছাঁকনিটা ছোটো বলে আমি একটা করে করেছি। তো দেখুন একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ভেঙে দেখাচ্ছি। লেয়ারগুলো দেখুন, এরকম 2টো লেয়ারের ভেতরে গুড় আর নারকেল থাকে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা কি ভাবছেন, একটিবার হলেও ট্রাই করে ফেলুন। খুব সহজেই রেসিপিটা, যে কেউ কিন্তু বানাতে পারবেন। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার একটা অনুরোধ রইল। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।